আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো দর্শক শ্রোতা, আমি এখানে অনেকদিন অফিসে কাজ করছি, ব্যস্ত ছিলাম, তাই ভিডিও নিয়ে আসিনি এবং কথা বলতে পারি নাই। তো আমি আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো যে স্কুলে গান শিক্ষা দিতে হবে এবং স্কুলে গান শেখানো হবে, স্কুলে শিক্ষকেরা গান শেখাবে। এর প্রতিবাদ করেছেন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস হুজুর। আমি আপনাদের সব কিছু দেখাবো, তার আগে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করতে হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও মূল পর্বে চলে যাই। তো দর্শক শ্রোতা, স্কুলে গান শেখানো হবে এই প্রতিবাদ করেছেন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস হুজুর। এবং তার ভিডিও ফুটেজটি দেখে আসি, এরপরে কিছু কথা বলতেছি। সংস্কৃতি মন্ত্রী বলছে প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে। বাংলাদেশে স্কুলগুলোতে, ইফতাদে মাদ্রাসাগুলোতে, হাই স্কুলগুলোতে ইসলাম শিক্ষা পড়াবার শিক্ষক নাই। তা বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেবার টাকা তোমাকে কে দিবে জানতে চায়। শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি ভালো মানুষ, সংস্কৃতি মন্ত্রণালয়ের এই অন্যায় প্রস্তাব আপনি গ্রহণ করবেন না। এদেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা, ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে, এটা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে আল্লাহর ভয় তাকওয়া জাগ্রত না হবে, শুধু আইন কানুন দিয়া, ডান্ডা দিয়া পিটায় মানুষকে দমন করা যায়, মানুষ বানানো যায় না। ঠিকটা তো ঠিক মতো বললেন না? আইন কানুন দিয়া মানুষকে কি করা যায়? কন্ট্রোল করা যায়, চেক অ্যান্ড ব্যালেন্স, পরিবেশটা একটু ধরে রাখা যায়, কিন্তু মানুষকে মানুষ বানানো যায় না। যদি আইন দিয়া মানুষ বানানো হতো তো পশ্চিমা দেশের মানুষগুলো এত বড় অমানুষ হইতো না। ওগুলো মানুষের কাতারে আছে? ওখানে ফ্রি সেক্স, বাবার সাথে মেয়ে যৌন সম্পর্ক, ভাই বোন যৌন সম্পর্ক, পুরুষে পুরুষে যৌন সম্পর্ক। এগুলো কি মনুষ্যত্ব না পশুত্ব? অনেকে আমাদের দেশে এটা আমদানি করতে চায়। যারা বাংলাদেশে এলজিবিটি সমকামী আছে না, এরা এটা বিদেশ থেকে আমদানি করতে চায়। আমরা বলছি সাবধান। 16 মাসে ইউনূস সাহেব যে গোপন চুক্তি কি কি করছে আমি খবর আছে, একটাও বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমার বাংলাদেশের ভূখণ্ডকে ছিন্ন করে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত হবে না। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানো যাবে না। মার্কিনীদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। ঈমান ইসলাম ও দেশের স্বার্থে প্রয়োজনে দেশবাসী আরেকটা বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে বাংলাদেশে। আপনারা সাবধান হন। সংস্কৃতি মন্ত্রী বলছে প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে। বেটা, এটাই তোমার সংস্কৃতি? এই জন্য আলেম ওলামা রক্ত দিয়া 5ই আগস্ট তোমাদের ক্ষমতায় বসাইছে। সংস্কৃতি মন্ত্রী বলছে, শোনেন নাই? বাংলাদেশে স্কুলগুলোতে, ইফতাদে মাদ্রাসাগুলোতে, হাই স্কুলগুলোতে ইসলাম শিক্ষা পড়াবার শিক্ষক নাই। তা বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেবার টাকা তোমাকে কে দিবে জানতে চায়। শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি ভালো মানুষ, আমার পছন্দের লোক। আপনি নকল মুক্ত বাংলাদেশ করে দেখিয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই অন্যায় প্রস্তাব আপনি গ্রহণ করবেন না। এখন গান শিখাইতে হয়? কথা বলেন। বাবা মা ছেলে নাতি সব একসাথে বসে মোবাইলই তো গান শিখতেছে। কথা বলেন। তাও কি এক ভাষার গান না, মাল্টি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গান, বাংলা গান,
হিন্দি গান সব শুনতেছে, আবার নাকি গান শিখাইতে শিক্ষক লাগবে। মানুষের মাথা যখন হ্যাং হয়ে যায়, কাজ খুঁজে পায় না, তখন মানুষ অকাম করে। কি করে? তো সংস্কৃতি মন্ত্রীর আর কাজ পায় নাই, এই জন্যই আকাম একটা বাইর করছে, প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক দিবে। আমরা তা মেনে নিব না। এদেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা, ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে, এটা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা ছোট মানুষ, কিন্তু কোথায় আগুন ধরাইতে হয় এটা জানি। আমি আমার কথা বলতেছি, ছোট মানুষ আমি, আগুন কোথায় দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি আল্লাহর রহমতে। অতএব এই সব আকাম কুকাম নিয়ে দেশকে স্থির করার চেষ্টা করবেন না। তাকওয়া ভিত্তিক শিক্ষা জাতিকে উপহার দিন। যে কথায় আমি ফিরে এসেছি, আমাদের ব্যক্তি জীবনে তাকওয়া চর্চা করলে হবে না, শিক্ষা ব্যবস্থাটা তাকওয়া ভিত্তিক করতে হবে। তো দর্শক, স্কুলে গান শেখানো নিয়ে একটা প্রতিবাদ করছেন আব্বাসী হুজুর। প্রতিবাদটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আপনারা প্রতিবাদ করবেন যেন স্কুল যেন ধর্মীয় শিক্ষা না দিয়ে যেন গান শেখাতে না পারে। তো আমার বক্তব্যটা শেষ করছি। আমি বেশি কথা বলতেছি না, কারণ আমি খুবই ক্লান্ত আছি। অফিসে ডিউটি করে আজকে সারাদিন ঘুমাই নাই, ঘুমাইলে রাত্রে ঘুম আসবে না, এই জন্য। তো সবাই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।